এফআরবিতে আমাদের লক্ষ্যটা পুরোপুরি একাডেমিক, তবে আমি এইটুকু গ্যারান্টি দিলাম যতটুকু আমরা পড়বো এইটুকু ওই টপিকগুলার 100% হয়ে যাবে একাডেমিক প্লাস অ্যাডমিশন। শেষ কথা কি, আমাদেরকে এইচএসসিতে বায়োলজিতে এ প্লাস পেতে হবে। এটা একটা কামব্যাকের কোর্স হতে যাচ্ছে, তাই না? আমি জানি যে এইচএসসি পরীক্ষায় আমরা পড়ালেখা শুরু করি এবং আমরা শুরুতে প্রচণ্ড এনার্জি থাকে, তারপর যখন দেখা যায় যে অনেক পথ পাড়ি দিতে হবে, অনেক পড়া, তখন আমরা হাল ছেড়ে দিই এবং শেষে গিয়ে আমরা সবাই জানি যে পরীক্ষার আগে আমরা একটা কড়া দৌড় দেওয়ার চেষ্টা করি। তো এই ব্যাচটা সেই কড়া দৌড়ের ব্যাচ। আমরা জানি যে এখানে 3 রকমের স্টুডেন্ট আছে যাদের অলরেডি সব পড়া শেষ, ওরা এটাকে আসলেই নাম কিন্তু ফাইনাল রিভিশন কোর্স, ওরা এটাকে এই ব্যাচে শুধুমাত্র রিভিশন দিবে। একদল আছে যাদের পড়া মোটামুটি হয়েছে, তাদের এটা পড়া প্লাস রিভিশন, আর আরেক দলের কাছে এটা কিন্তু পড়া। আমি একটা কমেন্ট খুব প্রায় দেখছিলাম যে রাকিবকে অনেকে বলছিল যে ভাইয়া শুধু টপার ভেবে পড়াবেন না, এখানে আমরাও আছি, আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে পড়াবেন। এবং এখানে একজন শুভ্র বলছিল যে ভাইয়া আমরা 100তে 100 পেতে চাই। তো বায়োলজিতে আমি দুটো কমেন্ট করলাম যে বায়োলজি এমন একটা সাবজেক্ট, এটা সম্পূর্ণ 2 পোল। যারা মেডিকেলে পড়তে চায় ওদের কাছে এটা সবচেয়ে প্রিয় সাবজেক্টগুলোর একটা, ওর যদি এটা পছন্দ নাও হয় কিন্তু ওইটাকে প্রিয় ভাবতে পছন্দ করে। যেমন আমি মেডিকেলে পড়তে চাইতাম, আমার বায়োলজি খুব একটা প্রিয় সাবজেক্ট ছিল না, কিন্তু আমাকে জোর করে এটাকে প্রিয় বানাতে হয়েছে, যেটা আমাকে পুরোপুরি পড়তে হবে। এরকম তোমাদের মধ্যে অনেকে আছো যেটাকে ভালোবাসতে বাধ্য, আর আরেক দল আছে যেটাকে বায়োলজিকে ভালোবাসো না, তারাই নিয়মিত বায়োলজিকে নিয়ে খারাপ খারাপ কথা বলো। কখন না জানি তোমাদেরকে বায়োলজির অভিশাপ লাগে তোমাদের উপর, আল্লাহ তোমাদেরকে রক্ষা করুক, আমি জানি না। কিন্তু শেষ কথা কি, আমাদেরকে এইচএসসিতে বায়োলজিতে এ প্লাস পেতে হবে। তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা যেহেতু সবার আগে হয়, তার মানে মেডিকেল ভর্তি পরীক্ষা অংশ নিবা, 30 মার্কের মধ্যে অ্যাটলিস্ট 20 তো পাইতে চাইবা, তাই না? পরীক্ষা দিবা, একটা মার্ক তো পেতেই চাইবা। আবার ভার্সিটি পরীক্ষায় কিন্তু বায়োলজি লাগে। তুমি যদি ধরো 30-এর মধ্যে ঢাকা ভার্সিটিতে কোনোভাবে 20+ পেয়ে যাও, তোমার সাবজেক্ট কিন্তু অনেক ভালো হয়ে যাবে। তার মানে তুমি এটাকে ঘৃণা করতে পারো কিন্তু ইগনোর করতে পারবা না। যারা মেডিকেলে পড়বে তাদের জন্য তো এটা ফরজ, তাই না? ফরজে আইন একদম। এখন এফআরবিতে আমাদের লক্ষ্যটা কি? এফআরবিতে আমাদের লক্ষ্যটা পুরোপুরি একাডেমিক, তবে আমি এইটুকু গ্যারান্টি দিলাম যতটুকু আমরা পড়বো এইটুকু ওই টপিকগুলার 100% হয়ে যাবে একাডেমিক প্লাস অ্যাডমিশন। একাডেমিক প্লাস অ্যাডমিশন 50% না 60% না, ধরো সব মিলিয়ে 100 টপিক পড়তে হবে অ্যাডমিশনের জন্য। এফআরবিতে তো আর এতগুলো লাগবে না, এফআরবিতে যদি 60টা লাগে, ওই 60 টপিকের আমরা A to Z পড়ে ফেলবো। এবং আমরা ক্লাস করানোর পর তুমি জাস্ট আমাদের বইটা সলভ করবা, এমসিকিউগুলো সলভ করবা, কমন পাওয়ানোর দায়িত্ব আমাদের। তোমার কাজ হলো শুধুমাত্র কয়টা ক্লাস হবে সব মিলে, আমার 16টা ক্লাস, শুভ্র 16টা ক্লাস, দরকার হলে 2x স্পিডে করো। এরপরে তুমি ক্লাস শেষে আমাদেরকে জানাবা যে তোমার বায়োলজিতে কোথাও কোনো সমস্যা আছে কিনা। জাস্ট 16 32টা ক্লাস, আর হয়তো বা ক্লাস শেষে 30 মিনিট করে পড়তে হবে। এইটুকু করতে পারবো কিনা 4 মাসে 16টা 32টা ক্লাস চাইলেই করা যায়। যারা একদম 0 থেকে কামব্যাক করতে চাচ্ছ, 32টা ক্লাস এনাফ। যারা রিভিশন করবা জাস্ট 2x স্পিডে দেখে ফেলবা, কোনো সমস্যা নেই। যারা মাঝামাঝি তারা ক্লাসগুলোতে গো থ্রু করবা। আমাকে কথা দাও তো, যারা যারা কামব্যাক করতে চাও তোমরা ক্লাসগুলো সিরিয়াসলি করবে কি না বলো। আমি তোমাদের কমেন্ট দেখেই বক্তব্য শেষ করবো, বলো।